হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফর্মস অফ ভার্বস। ফর্মস অফ ভার্বসটা আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমরা টেন্স শিখি এবং টেন্সটা যদি আমি অ্যাপ্লাই করি, এই যে ভার্বগুলো কোথায় কি হয়, মানে কোন ভার্বটা চেঞ্জ হয়ে কি হয়, আরও ভালো করে যদি বলি তাহলে ফার্স্ট ফর্ম কী হয়, সেকেন্ড ফর্ম কী হয়, থার্ড ফর্ম কী হয়, এগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের টেন্সটা ইউজ করতে আমরা পারবো না। তো এই শব্দগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। টেন্সটা শিখবো, তার সাথে সাথে এই শব্দগুলোও আমাদেরকে শিখতে হবে, এই শব্দগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে একটা লিস্ট আমাদের আছে। লিস্টটা আমি আজকে ডিসকাস করব। কতগুলো ওয়ার্ড এক একটা সেট বানিয়ে নেওয়া আছে। একই রকম যে ওয়ার্ডগুলো সেগুলো এক একটা সেটের মধ্যে আছে। যেমন একটা ফার্স্ট যে সেটটা আছে সেটা হচ্ছে পুট টাইপ। পুট যে ওয়ার্ডটা, পুটের মতো করে চেঞ্জ যে ওয়ার্ডগুলো হচ্ছে সেই ওয়ার্ডগুলো দিয়ে একটা পুটের সেট বা পুট টাইপ। তো ব্রিং টাইপ আছে, স্পেন টাইপ, কিপ টাইপ, রিড টাইপ, তারপর আছে ডিক টাইপ, ফাইন টাইপ, সে টাইপ, নো টাইপ, বিয়ার টাইপ, স্পিক টাইপ, ড্রিঙ্ক টাইপ, ডু টাইপ, শো টাইপ, লার্ন টাইপ, আর একদম শেষে যেটা আছে সেটা হচ্ছে মিক্স টাইপ বা মিক্স ফর্মস। তো পুট টাইপে আমরা যে শব্দগুলো পাই, তো এই শব্দগুলো আমরা কি করছি, যে ওয়ার্ডগুলো আমরা পাচ্ছি, ওয়ার্ডগুলো দিয়ে কি করছি, ওয়ার্ডের আমরা এখানটায় ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব পড়ছি, সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব পড়ছি অ্যান্ড থার্ড ফর্ম অফ দ্য ভার্ব পড়ছি। তো ফার্স্ট ফর্ম যেটা, কোনটাকে আমরা ফার্স্ট ফর্ম বলছি, ফার্স্ট ফর্মটা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব বা মেইন ভার্বটা আমরা ফার্স্ট ফর্ম হিসেবে বলছি। সেকেন্ড ফর্মটা কোনটা, সেকেন্ড ফর্মটা হচ্ছে পাস্ট ফর্মটাকে সেকেন্ড ফর্ম বলছি। আর থার্ড ফর্মটাকে আমরা কি বলি, থার্ড ফর্মটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হলো, আমরা তিনটে ফর্ম পাই ভার্বের। একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, একটা সেকেন্ড ফর্ম, একটা থার্ড ফর্ম। এগুলোকে আমরা বলি মেইন ভার্ব বা প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। তো চলো আমরা পুট টাইপটা আমরা দেখি। পুট টাইপে কি আছে, পুট চেঞ্জ হয়ে কি হবে, পুট, তারপর চেঞ্জ হলে কি হবে, পুট। তার মানে কি, এইভাবে বলি বরং, পুট 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 পুট, ফার্স্ট ফর্ম হচ্ছে পুট, সেকেন্ড ফর্ম পুট, থার্ড ফর্ম পুট। বা পুট মেইন ভার্বটা পুট, সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্মটা হচ্ছে পুট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা থার্ড ফর্ম সেটাও পুট। কাট সেম, কাট কাট কাট। কাস্ট, কাস্ট মানে নিক্ষেপ করা। কাস্ট কি হয়, কাস্ট কাস্ট কাস্ট। বার্স্ট বিস্ফোরণ, বাস্ট করে গেল বা বাস্ট এই ফেটে যাওয়া যেটা বলি না, টায়ার বাস্ট করে গেছে বা বিভিন্ন কিছু। বার্স্ট বার্স্ট বার্স্ট। হার্ট, HURT, হার্ট। হার্টটা কি, হার্টটা হচ্ছে ব্যথা দেয়, হার্ট হার্ট হার্ট। শার্ট বন্ধ করা, SHUT, শার্ট 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 শার্ট। থ্রাস্ট, কোনো কিছু চেপে ঢুকিয়ে দেওয়া, মানে সেরকম প্রেশার ক্রিয়েট করে ঢুকিয়ে দেওয়া, সেটা হচ্ছে থ্রাস্ট। থ্রাস্ট চেঞ্জই হচ্ছে না, থ্রাস্ট থ্রাস্ট থ্রাস্ট। তার মানে পুট টাইপ যে শব্দগুলো আমরা পাই, যে ওয়ার্ডগুলো আমরা পাই পুট টাইপে, এই ওয়ার্ডগুলোর কোনো চেঞ্জ হয় না। তো হিট হিট হিট। স্লিট, স্লিট মানে কি, চিড়ে দেওয়া, স্লিট স্লিট স্লিট। স্প্লিট, স্প্লিট তো আলাদা করে দেওয়া, স্প্লিট স্প্লিট স্প্লিট। লেট লেট লেট। সেট সেট সেট। শেড, শেড মানে ঝরিয়ে দেওয়া, শেড শেড শেড। স্প্রেড ছড়ানো, স্প্রেড 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 ছড়িয়ে দেওয়া। তারপর আসছে, তাহলে আমরা পুট টাইপে শিখলাম। পুট টাইপ হয়ে গেলে এবার ব্রিং টাইপে আমরা শিফট করি। ব্রিং টাইপ কিরকম, ব্রিং ওয়ার্ডগুলো, ব্রিং মানে কি, ব্রিং মানে আনা, চেঞ্জ হয় কিরকম, ব্রিং থেকে ব্রট ব্রট, বাই থেকে বট বট, ফাইট ফট ফট, সিক সট সট, থিঙ্ক থট থট, টিচ টট টট, ক্যাচ কট কট। তাহলে এগুলো যদি আমরা ফাস্ট করি তাহলে ভীষণ মজা আসে এখানে। যেমন সাপোজ আমরা একটু খুব ফাস্ট করি। Bring brought, buy bought, fight fought, sick sort, think thought, teach taught, catch caught.
তো এরকমভাবে এই চেঞ্জেসগুলো হয়। তারপর কোনগুলো আসে? স্পেন্ড টাইপ, SPEND, স্পেন্ড টাইপ। স্পেন্ড, 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 বেন্ড, বেন্ট, বেন্ট। স্পেন্ড মানে কি খরচ করা, বেন্ড মানে ঝোঁকা, লেন্ড ধার দেওয়া, লেন্ড, লেন্ড, লেন্ড। রেন্ড, রেন্ড কি হয়? রেন্ট, রেন্ট। রেন্ট মানে কি? কোনো কিছু ছিঁড়ে ফেলা। সেন্ড পাঠানো, সেন্ড, সেন্ড। বিল্ড তৈরি করা, বিল্ড, বিল্ড। লাইট কি করা? লাইট মানে আলো জ্বালানো, লিচ, লিচ। তারপর আসছি আমরা কিপ টাইপ, KEEP, KEEP। কিপ মানে রাখা, কিপ থেকে কেপ্ট, কেপ্ট। ক্রিপ, ক্রেপ্ট, ক্রেপ্ট। ডিল, আচ্ছা ক্রিপ মানে কি? ক্রিপ মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে যাও, বা যেগুলো লতি লতি ওঠে, মানে কোনো কিছুকে আঁকড়ে ধরে, সেটা আমরা ক্রিপার বলি না, ক্রিপার। ক্রিপ, ক্রেপ্ট, ক্রেপ্ট। ডিল কোনো কিছু নিয়ে ডিল করা, যেটা আমরা বলি কাজ করা কোনো কিছু, ডিল, ডেলস, ডেল। ড্রিম স্বপ্ন দেখা, ড্রিমড, ড্রিম। ফিল অনুভব করা, ফেল্ট, ফেল্ট। লিভ, লেফট, লেফট। লিন, লিন মানে ঝোঁকা, লিন, লেন্স, লেন্স। মিন, মেন্ট, মেন্ট। মিন মানে কোনো কিছু অর্থ দেওয়া, মানে করা। মিট, মিট মানে সাক্ষাৎ করা, মিট, মেট, মেট। লিপ, লিপ মানে লাফানো, লিফট, লিফট। স্লিপ, স্লিপ মানে ঘুমানো, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। সুইপ, সুইপ মানে কি? ঝাড় দেওয়া, সুইপ, সোয়েপ্ট, সোয়েপ্ট। উইপ, ওয়েপ্ট, ওয়েপ্ট। উইপ মানে কান্নাকাটি করা, কাঁদা, কুপিয়ে কাঁদা, উইপ, উইপ, ওয়েপ্ট, ওয়েপ্ট। তারপর আসছি আমরা রিড টাইপ, RED, রিড। রিড মানে পড়া, পড়াশোনা করা। রিড, রেড, রেড। ব্লিড, BLED, ব্লিড মানে হচ্ছে রক্ত বেরোনো। ব্লিড, ব্লেড, BLED, ব্লেড, ব্লেড। ব্রিড, BRED, ব্রিড মানে জন্ম দেওয়া। ব্রিড, ব্রেড, ব্রেড। ফিড, ফিড মানে খাওয়ানো, ফিড, ফেড, ফেড। লিড, লেড, লেড। হোল্ড, হেল্ড, হেল্ড। হোল্ড মানে ধরা। ফ্লি, FLW, ফ্লি, ফ্লি মানে পলায়ন করা, ফ্লি, ফ্লেড, ফ্লেড। তাহলে আমরা যেগুলো শিখলাম এখন পর্যন্ত সেগুলো হচ্ছে ফুড টাইপ, ব্রিং টাইপ, স্পেন্ড টাইপ, কিপ টাইপ, রিড টাইপ। আশা করছি এই শব্দগুলো সমস্ত তোমাদের ক্লিয়ার। আর এই শব্দগুলো শিখলে মানে দেখো এতগুলো শব্দ, এতগুলো ওয়ার্ড শিখলে মানে তোমার ভোকাবুলারি বেড়ে গেল। অবশ্যই যে মানেগুলো আমি বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা জানো বলে বলছি না। খুব সহজ যেগুলো, খুব ইজি, খুব কমন, সেগুলো বলছি না। যেগুলো মনে হচ্ছে একটু বলে দেওয়া দরকার সেগুলো বলছি। তোমরা অবশ্যই করে এই ওয়ার্ডগুলো একটু নোট করো। আমরা তারপর আসি ডিগ টাইপ। ডিগটা কি হয়? ডিগ, ডাক, ডাক। ক্লিং, ক্লাং, ক্লাং। স্লিং, স্লাং, স্লাং। স্লিং মানে কি? ঝোলা, মানে কাঁধে কিছু ঝোলানো, কাঁধে ঝোলানো। কাঁধে যেমন ঝোলাই, ওই যেমন আমরা বাঁক ঝোলাই, সেরকম। ডিগ মানে খনন করা, খোঁড়া, মাটি খোঁড়া। ডিগ, ডাক, ডাক। ক্লিং, ক্লিং মানে ওই আঁকড়ে ধরে, ক্লিং, ক্লাং, ক্লাং। স্লিং, স্লাং, স্লাং। ফ্লিং, ফ্লিং মানে হচ্ছে থ্রো, ফ্লিং, ফ্লাং, ফ্লাং। স্টিং, স্টাং, স্টাং। স্টিং, স্টিং অপারেশন একটা মাঝখানে খুব বেরিয়েছিল, স্টিং, ওই উকুল ফোটানো। তো স্ট্রিং, স্ট্রিং মানে দড়ি দিয়ে বাঁধা, স্ট্রিং, দড়ি, দড়ি দিয়ে বাঁধা, ওরকম ভাব। সুইং, সোয়াং, সোয়াং। তার আগে ছিল স্ট্রিং, স্ট্রাং, স্ট্রাং। সুইং, সোয়াং, সোয়াং। সুইং মানে কি? সুইং মানে দোলা, দোলনাটাকে আমরা সুইং বলি। রিং, রাং, রাং। রিং মানে হচ্ছে নোংরা, রিং, রাং, রাং। হ্যাং, হাং, হাং। স্টিক, স্টাক, স্টাক। স্ট্রাইক, স্টিক মানে কি? কোনো একটা কিছু লেগে থাকা, স্টিক করে থাকা। স্টিক, স্টাক, স্টাক। স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক। স্ট্রাইক মানে আঘাত করা, স্ট্রাক, স্ট্রাক। স্পিন মানে হচ্ছে, স্পিন মানে ঘোরানো, স্পিন, স্পান, স্পান। উইন, উইন মানে জেতা, উইন, ওয়ান, ওয়ান। আচ্ছা, ডিগ টাইপ হলো। এবার আমরা যাই ফাইন টাইপে। ফাইন টাইপে কি শব্দগুলো আছে, কি ওয়ার্ডগুলো আছে? ফাইন, ফাউন্ড, ফাউন্ড। ফাইন মানে পাওয়া, ফাইন, ফাউন্ড, ফাউন্ড। বাইন্ড, বাধাই করা, বাইন্ড, বাউন্ড, বাউন্ড। গ্রাইন্ড, ওই গুঁড়ো গুঁড়ো করা যায় না, মিক্সিতে গ্রাইন্ডার যেরকম বলি আর কি, গ্রাইন্ড, গ্রাউন্ড।
আবার ওয়াইন্ড মানে হচ্ছে গোটানো, ওয়াইন্ড ওয়ান্ড হোম। তাহলে সে টাইপে আমরা যাই, সে টাইপ কিরকম, সে সেড সেড, মেক মেড মেড, লে লেড লেড, লে এলে ওয়াই লে, লে মানে ডিম পাড়া, লে লেড লেড, পে পেড পেড, হ্যাভ হ্যাড হ্যাড, হিয়ার হার্ড হার্ড, সিট স্যাড স্যাড, সিট মানে বসা, সিট স্যাড স্যাড, স্পিট স্পিট মানে থুতু ফেলা, স্পিট স্প্যাট স্প্যাট, স্মেল গন্ধ নেওয়া, স্মেল স্মেল স্মেলড, স্পেল স্পেলড স্পেলড, সেল সোল্ড সোল্ড, টেল টোল্ড টোল্ড, স্ট্যান্ড স্টুড স্টুড, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ড স্টুড স্টুড, গেট গট গট, গেট মানে পাওয়া, গেট গট গট, লুজ লুজ মানে হারিয়ে ফেলা, লুজ লস্ট লস্ট। তাহলে যে শব্দগুলো এখানে তোমরা জানো নাই না জানতে পারো সেগুলো হচ্ছে হিয়া মানে শোনা, সিট মানে বসা, স্পিড মানে থুতুফেলা বললাম, স্পেল মন্ত্রমুগ্ধ করে দেয় এরকম, স্পেল বাউন্ড করে দেয়, স্পেল, টেল স্ট্যান্ড গেট লুজ, বাকি সব জানো। আচ্ছা লুজ কথাটা একটু বলে দিই, লুজ ওয়ার্ডটা যেগুলো LOSE লুজ, এটা হচ্ছে ভার্ব, লুজ মানে হারানো, আর এটা হচ্ছে ভার্ব। আর LOSE লুজ, লুজটা ছিল কি, সেটা ছিল তোমার নাউন। LOSE লুজ, লুজটা হচ্ছে ভার্ব, আর LOSE লুজ নাউন না, এটা ছিল অ্যাডজেক্টিভ, যেমন লুজ করে বাঁধা অ্যাডজেক্টিভ। আর LOSE লুজ এটা হচ্ছে ভার্ব। শুট SHOOT, শুট, শুট মানে কি, সিনেমা শুট করা বা শুট মানে গুলি করা, শুট। তারপর আসছি আমরা নো টাইপ, KNOW, নো মানে জানা বা চেনা। নো টাইপ কিরকম, নো নিউ নোন, গ্রো গ্রিউ গ্রোন, ব্লো ব্লিউ ব্লোন, থ্রো থ্রিউ থ্রোন। তাহলে নো KNOW, নো মানে জানা বা চেনা, নিউ নোন, গ্রো গ্রো মানে বেড়ে ওঠা, গ্রো গ্রিউ গ্রোন, ব্লো ব্লো মানে কি আঘাত করা, ব্লো ব্লিউ ব্লোন, থ্রো থ্রিউ থ্রোন। অবশ্যই তোমরা কিন্তু এই মানেগুলো লিখবে এবং এই ওয়ার্ডগুলো চটপট পিক আপ করার চেষ্টা করো, ওয়ার্ডগুলো চটপট তোমার মেমোরিতে নিয়ে নেওয়ার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডস লাগবে কিন্তু। তো বিয়ার টাইপে আমরা আসি, বিয়ার টাইপে কি আসছে, বিয়ার BEAR, বিয়ার মানে কি বই নিয়ে যাওয়া বা সহ্য করা, বিয়ার বোর্ন। আবার একটা বিয়ার আছে BEAR, BORE বোর্ড, বা বিয়ার বোর্ড বর্ন, সেটা কি বর্ন আমরা জানি, এটা সাপোজ আই ওয়াজ বর্ন, আমি জন্মেছিলাম, তো সেই জন্ম দেয়া, বিয়ার বোর্ড বর্ন সেটা। টিয়ার মানে ছেঁড়া, টোল টোন, সোয়ের মানে কি শপথ নেওয়া, সোন, ওয়ের মানে পড়া, ওর। স্পিক টাইপ কিরকম হয়, SPEAK, স্পিক টাইপ, স্পিক স্পোক স্পোকেন, অ্যারাইজ অ্যারোজ অ্যারাইজিং, অ্যাওয়েক অ্যাওক অ্যাওয়েকেন, ওয়েক ওক ওকেন। তাহলে অ্যারাইজ মানে কি জাগা বা ওঠা, অ্যাওয়েক মানেও জাগা, ওয়েক জাগা, অ্যাওয়েক মানে জাগানো মানে। রাইড রোড রিডেন চড়া, ড্রাইভ ড্রোভ ড্রিভেন, ড্রাইভ মানে কি চালানো, ড্রাইভ থেকে ড্রোভ, তার থেকে ড্রিভেন। স্মাইট কি হয়, অ্যাটাক করা বা সিভিয়ারলি অ্যাফেক্ট করা, স্মাইট, স্মোট স্মিটেন। রাইট WRIT, রাইট মানে লেখা, রোড রিটেন। ব্রেক মানে ভাঙা, ব্রেক ব্রোকেন। স্টিল চুরি করা, স্টিল স্টোলেন। উইভ মানে কি, উইভ মানে বোনা, উইভ ওভেন। ফ্রিজ মানে জমে যাওয়া, ফ্রোজেন, খুব ইউজ করি না, ফ্রোজেন ল্যান্ড। চোজেন, কেরালা বাই CHAAC, চুজ মানে পছন্দ করা। তাহলে আমরা এখানে কতগুলো টাইপ করলাম, ডিক টাইপ, ফাইন টাইপ, সে টাইপ, নো টাইপ, বিয়ার টাইপ, স্পিক টাইপ। খুব ভালো করে পড়বে, মানেগুলো খেয়াল করবে, ভোকাবুলারি অবশ্যই বাড়বে। তারপর এখানটায় ড্রিঙ্ক টাইপে কি হচ্ছে,
ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক। ড্রিঙ্ক মানে জানো সবাই, পান করা। বিগিন বিগ্যান বিগান, বিগিন আরম্ভ করা। স্ট্রিঙ্ক মানে কি ছোট হয়ে যাওয়া, কুচকে যাওয়া, কুকড়ে যাওয়া, এরকম স্ট্রিঙ্ক। সিঙ্ক মানে ডুবে যাওয়া। স্টিঙ্ক মানে হচ্ছে গিভ আপ, আ ভেরি স্ট্রং আনপ্লেজেন্ট স্মেল, খুব বাজে গন্ধ একটা ত্যাগ করা, সেটা হচ্ছে স্টিঙ্ক। স্ট্যাং সাং, সিং স্যাং সাং, সিংটা গান করা, সিং স্যাং সাং। স্প্রিং মানে লাফানো। স্প্র্যাং স্প্রাং। রিং র্যাং রাং, রিং মানে বাজানো। সুইম সোয়াম সোয়াম, সুইম মানে সাঁতার কাটা, সোয়াম সোয়াম। ডু টাইপ কি হয়? ডু ডিড ডান। ডুটা তোমরা সবাই জানো, ডু ডিড ডান, গো ওয়েন্ট গান, এগুলো একদম ছোট থেকে তোমরা ইউজ করো। ডু ডিড ডান, গো ওয়েন্ট গান, ড্রজ ইউ ড্রন, ফ্লাই ফ্লিউ ফ্লোন, সি স সিন, লাই লে লেন, তাহলে লাই শুয়ে পড়া, লাই লে লেন। ফল ফেল ফলেন, ফল পড়ে যাওয়া, ফেল ফলেন। ইট এট ইটেন, গিভ গেভ গিভেন। ফরবিড মানে নিষেধ করা, না করা, বারণ করা। ফরবিড ফরবেড, ফরবিডেন। ফরগেট ফরগট, ফরগটেন। ট্রেড ট্রড, ট্রডেন। ট্রেড মানে কি মারিয়ে যাওয়া, কোনো একটা পাড়া দিয়ে চলে যাওয়া, সেটাকে আমরা বলি ট্রেড। TREAD, ট্রেড ট্রড ট্রডেন। স্পেনটা খেয়াল করবে, TREAD, ট্রেড। বাইট বিট বিটেন, বাইট মানে কামড়ানো। হাইড হিড হিডেন, হাইড মানে লুকিয়ে যাওয়া, হাইড হিড হিডেন। শেক শুক শেকেন, শেক মানে নাড়ানো, শেক শুক শেকেন। টেক টুক টেকেন, টেক মানে নেওয়া, টুক টেকেন। কাম কেম কাম, তাহলে কাম মানে আসা, কেম মানে এসেছিল, কাম মানে আসা, মানে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। যেরকম হবে লাইক আই হ্যাভ কাম, এখানে কামটা হচ্ছে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, আই হ্যাভ কাম। তাহলে এখানে এই যে কাম আমি ইউজ করলাম, আই হ্যাভ কাম, this is the first person form of the verb, this is the third form of the verb. Run ran run, run ran run. Next, show type. Show type কি হচ্ছে? show showed shown বা showed, এই থার্ড ফর্মটা দুটোই হতে পারে, show showed showed বা show showed shown। hue hued hewn আর hue hued hewed। তো এখানে hue মানে হচ্ছে x দিয়ে, এক্স মানে কি কুঠার দিয়ে কাটা। মো মানে হচ্ছে ছাটা, মোজ মন আর মোজ মন। স মানে করার দিকে, সড সন বা সড সড। সিউ সেলাই করা, সিউড সিউন, এরকম হবে। সো মানে কি বপন করো, সোড সোন আর সোড। swell or swollen। তারপর আসছি আমরা লার্ন টাইপ। লার্ন মানে কি? লার্ন মানে শেখা, লার্ন আর লার্নড মানে পাস্ট ফর্ম দুটো হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম দুটো হয়, যে কোনো একটা করে তুমি ব্যবহার করো, কোনো অসুবিধা নেই। তো শেষে টি দিয়ে আমরা এটা বেশি প্রেফার করি, সবাই বেশি ইউজ করি, তুমি যে কোনোটাই করতে পারো। burnt, either ready or lusty। smelled, 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 spill, spilled, spilled, spill, spilled, spilled, spill, spilled, spilled, spill, spilled, spilled, spoil, spoiled, spoiled, spoil, spoiled, spoiled, dive, dived, dived, dive, dove, dive। তো মিক্সড ফর্মস যেগুলো আছে, মিক্সড ফর্মস এগুলো সবাই সবার মতো আলাদা আলাদা হয়। এগুলো কিরকম? বিটেন, বিট মানে কি? বিট মানে হচ্ছে আঘাত করা, বিটেন। বাইট মানে হচ্ছে কামড়ানো, বাইট বিটেন। ফল ফেল ফলেন, ফেল্ড এফিডবল। ফেল মানে হচ্ছে গাছ কাটা, কেটে ফেলা। ফিল অনুভব করা, ফেল।
FILL ফিল মানে হচ্ছে ভরাট করা, ফিল ফিল্ড ফিল্ড, ফ্লাই ফ্লিউ ফ্লোন, ফ্লি ফ্লেড ফ্লেড, ফ্লি মানে কি পলায়ন করা, ফ্লি ফ্লেড ফ্লেড হলো, ফ্লো ফ্লোড ফ্লোড, ফ্লো মানে একটা প্রবাহ থাকা, এটা বয়ে চলা, সেটা হচ্ছে ফ্লো। ফাইন ফাউন্ড ফাউন্ড, ফাইন মানে খুঁজে পাওয়া, আবার ফাউন্ডটা নিচেও একটা মেন ভার্ব হয়, ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব হয় ফাউন্ড, ফাউন্ড ফাউন্ডেড ফাউন্ড। লাই লাই মানে হচ্ছে শুয়ে পড়া, লাই লে লে, আগেটা বলে দিই ফাউন্ড মানে কি, ফাউন্ড মানে হচ্ছে এস্টাবলিশ করা। তো দিস অর্গানাইজেশন ওয়াজ ফাউন্ড, দিস স্কুল ওয়াজ ফাউন্ড, লাইক দিস আমরা এইভাবে ব্যবহার করি। লাই লে লে, লাই লাইড লাইড, ফার্স্ট লাইনটা হচ্ছে শুয়ে পড়া, সেকেন্ড লাইনটা হচ্ছে মিথ্যা কথা বলা, লাই লাইড লাইড। তারপরটা লে লে ওয়াই লে, লে মানে হচ্ছে পড়ে থাকা, লে লেট লেট বা ডিম পাড়া। লিভ লেফট লেফট, লিভ মানে কি ছাড়া, লিভ লেফট লেফট, লিভ লিভড লিভড, লিভ মানে বাস করা, লিভড লিভড। রাইজ রোজ রাইজ, রাইজ মানে জাগা বা ওঠা, রাইজ রোজ রাইজ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আমরা বলি না এরকম। রেইজ রেইজ মানে কোনো একটা কিছুকে তোলা, রেইজ 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 রেইজড। স্ট্রাইক স্ট্রাক স্ট্রাক, স্ট্রাক মানে আঘাত করা, স্ট্রাইক স্ট্রাইক মানে আঘাত করা, স্ট্রাইক স্ট্রাক স্ট্রাক। স্ট্রোক এটাও একটা আঘাত করা, স্ট্রোক 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 স্ট্রোক। কোনো একটা কিছু দিয়ে কিক করা বা কিক করা, সেটা হচ্ছে স্ট্রোক। ওয়াইন্ড ওন ওন, আর ওন ওয়াইনটাও আগে ছিল, তো ওন ওন্ডেড ওন্ডেড। তো এই শব্দগুলো মিক্স টাইপ আমরা যেটা পড়লাম। তো তোমরা যারা ইংলিশ শিখতে চাও, তাতে শিখতে চাও, এই শব্দগুলো এতগুলো শব্দ, এগুলো খুব ইম্পর্টেন্ট শব্দ, ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো তোমাদেরকে জানতেই হবে, এই ওয়ার্ডগুলো তোমাদেরকে ব্যবহার করতেই হবে, তোমাদের সেন্টেন্সে ইউজ করবে, তোমরা মিনিংগুলো জানবে, অবশ্যই করে তোমার ভোকাবুলারি এক্সপ্যান্ড করবে। ভোকাবুলারি ইনক্রিজ না করলে তোমরা কিন্তু ইংলিশ নিয়ে খুব তাড়াতাড়ি এগোতে পারবে না। অতএব তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো খুব ভালো করে শিখতে হবে এবং সেটা বাড়িতে প্র্যাকটিস করতে থাকতে হবে, অ্যাপ্লাই করতে থাকতে হবে। তোমরা শিখতে থাকো। যে কোনো সমস্যা হলে, এই বিষয়ে যে কোনো সমস্যা হলে কমেন্ট করে তোমরা নিচে জানিও আমাকে। আর তারপর অন্য কোনো বিষয়ে যদি কোনো ক্লাস চাই সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। আপাতত চলো, বাই বাই।